হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজ ছিল রামনবমীতে আমরা গেছিলাম ঠাকুমার বাড়ি। তো ওখানেই আমরা কি করেছি ওটাই তোমাদেরকে আজ দেখাবো। আমরা বিকালবেলা ঘুরতে বেরিয়েছিলাম। ঘুরতে বেরিয়ে দেখি রামনবমীর মিছিল বেরিয়েছে। চারিদিকে খালি গেরুয়া আর গেরুয়া। আর দেখো কি সুন্দর সবাই রাম, লক্ষ্মণ, সীতা, হনুমানজি সেজে বেরিয়েছে। আর চারিপাশটা কি ভালো দেখতে লাগছিল। রামনবমী মানে তো তোমরা জানোই, ওই দিন হচ্ছে ভগবান শ্রী রামচন্দ্রের জন্মদিন। সারা ভারতবর্ষে উদযাপন করা হয় রামনবমী। তোমরা দেখতেই পাচ্ছ রামনবমীর মিছিল বেরোনোর জন্য রাস্তাঘাটে সব যানবাহনই বন্ধ ছিল। তাই আমরা হেঁটে হেঁটেই যাচ্ছিলাম আশপাশের গেরুয়া পরিবেশ দেখতে দেখতে। আমরা ওই দিন বিকাল বেরিয়েছিলাম শেরি পাঞ্জাবে যাবো বলে। আশা করি তোমরা সবাই জানো শেরি পাঞ্জাব কোথায়, কোলাঘাটে আছে। তো শেরি পাঞ্জাবে যাওয়ার মেন উদ্দেশ্য হলো যে কি ওখানে নতুন শিব মন্দির দেখার জন্য আর ঘোড়া দেখার জন্য। শুনলাম অনেক নতুন ঘোড়া এনেছে, ঘোড়াদের জন্য আস্তাবল তৈরি করা হয়েছে। তাই দুপুরে খেতে বসে বসে ডিসাইড হলো যে কি আমরা আজকে শেরি পাঞ্জাব যাবো ঘুরতে। আর যেই বলো সেই কাজ, দুপুরে তাড়াতাড়ি লাঞ্চ করে আমরা বিকাল বেরিয়ে পড়লাম শেরি পাঞ্জাবের দিকে। এখানে শেরি পাঞ্জাবে এসে যেই কাজটা সবাই আগে করে, ফটোশুট, চলো আমিও করে নিলাম। এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমার বাবা হচ্ছে আমার পার্সোনাল ফটোগ্রাফার। যেখানেই যাই আমার বাবাই আমার সব সুন্দর সুন্দর ফটোগুলো সব তুলে দেয়। আর দেখো আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখলে যেন বুকটা গর্বে ভরে যায়। কি সুন্দর হাওয়াতে উড়ছে। এই রোডটা দিয়ে সব গাড়িগুলো যাচ্ছে, ভিতরে পার্কিং এর স্পেস আছে, ওখানে সব পার্কিং করে। আর ওই দূরে দেখছো ওখানে একটা শিব মন্দির করেছে, খুব সুন্দর শিব মন্দির। আর তোমাদের তো আগেই বলেছি দেখি শেরি পাঞ্জাবে ঘোড়া এনেছে, খুব সুন্দর সুন্দর ঘোড়া। আর ঘোড়াদের জন্য আস্তাবলও তৈরি করেছে। আর তোমরা জানো একটা হোয়াইট হর্সও এনেছে। ওই হর্সটা দেখে সিরিয়াসলি এত সুন্দর লাগলো। কোনোদিন যদি পাবলিকের জন্য ওপেন করে আমি এসে হর্সটাকে সিরিয়াসলি আদর করে যাব। এইখানে দেখো, এইখানে বড় স্ক্রিনটাতে আইপিএল হচ্ছিল। আর তোমরা জানোই তো শেরি পাঞ্জাবে গান চলে। সেদিন রামনবমী ছিল বলে ঠাকুরের গান চলছিল। এইখানে দেখো একটা ইউনিক টাইপের গাড়ি রাখা ছিল। এখানে গিয়ে সবাই ম্যাক্সিমাম জন সবাই ফটো তুলছিল, কারণ গাড়িটা খুবই ইউনিক দেখতে লাগছিল। আর এখানে দেখো কি সুন্দর সবুজে সবুজে পুরো ভরা। আর ওই যে দেখতে পাচ্ছ ওই দিকটা হচ্ছে তোমার শিব মন্দিরটা। শিব মন্দিরটা খুব সুন্দর করেছে। শিব মন্দিরটাতে ভিডিও করতে দেয়নি, তাই আমরা ভিডিওতে দেখাতে পাচ্ছি না। আর তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এই ভিডিওটা অনেকটাই লেট হয়ে গেল আমাদের পোস্ট করতে। একদমই সময় বের করা হয়নি ভিডিওটা করার জন্য। দূর থেকে দেখো ভিউটা কি সুন্দর লাগছে, তার মাঝখানে আবার ইন্ডিয়ান ফ্ল্যাগ, কি অসাধারণ লাগছে। এই দিকটা দিয়ে ঘোড়া রাস্তা বলে আর মন্দিরে যাওয়া যায়। ঘোড়া রাস্তা বলের পর একটা বিশাল মাঠ আছে, তারপর মন্দিরটা পড়ে। এখানে দেখতে পাচ্ছ একটা মাঠ, তারপর আবার ঘোড়া রাস্তা বলের পর আবার একটা মাঠ, তারপর মন্দির। তাহলে ভাবতে পারছো কত বড় এরিয়া নিয়ে শেরি পাঞ্জাব। আর এইখানেও খুব সুন্দর লাইটটা ছিল বলে আমার বাবা এখানে কটা ফটো তুলে দিচ্ছিল আমার। দেখতেই পাচ্ছ এটা ঘোড়া রাস্তা বল। ভিতরে ঘোড়াগুলো খুবই সুন্দর ছিল, কিন্তু আমাদের ভিডিও করতে দেয়নি বলে ভিতরে তাই তোমাদের দেখাতে পারলাম না। ওই যে দেখতে পাচ্ছ সাদা ঘোড়াটা, ওটাই আমার খুব পছন্দ ছিল। ঘোড়াগুলো রেসের জন্য এনেছে না পাবলিকদের জন্য এনেছে কে জানে। পাবলিকদের জন্য হলে ভালোই হয়, যারা ঘোড়া লাভার তাদের জন্য তো আরোই ভালো। এই যে বিশাল মাঠটা দেখছো, এই মাঠটা পেরিয়ে শিব মন্দিরে ঢুকতে হয়। শিব মন্দিরের সামনেটা কি সুন্দর, আর গোটা শিব মন্দিরটাই খুব সুন্দর। শিব ঠাকুরটা এত সুন্দর দেখতে, যেন দেখার পর মনটাতে আলাদাই একটা শান্তি আসছিল। শিব মন্দিরের সামনে একটা বড় পুকুরও ছিল, আর কি দারুণ একটা হাওয়া দিচ্ছিল। পুকুরের সামনে বসে যেন একটা যেন আলাদাই পিস ফিল হচ্ছিল। এই যে আস্তাবলের পর আবার একটা মাঠ পেরিয়ে মন্দিরে ঢুকতে হতো। দেখো চারিপাশটা কি সুন্দর আলো দিয়ে সাজানো, আর তার মধ্যে মন্দিরটা যেন আরোই হাইলাইট হচ্ছে। দেখো কি সুন্দর লাগছে। আর এই যে এখানে পুকুরটা। তো গাইস আজকে ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আরেকটা
নতুন ব্লগে তোমাদের সাথে। ততক্ষণের জন্য টাটা।